দেখেন ভাই, আপনারা বলেন সৌদি আরবে কাজ করা কত সহজ। দেখছেন, যারা মার্কেটে কাজ করে তারাই বোঝে। দেখেন কত সুন্দর করে মালগুলা সাজাই রাখছি একটা। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি প্রত্যেকদিন সকালে ডিউটিতে এসে ফার্মেসিতে যে খালি খালি মালগুলো যে তা সুন্দর করে সাজাই, ভাবলাম আর একটা ভিডিওতে তোমাদেরকে বলছি এটা দেখানোর জন্য। দেখো এই যে সামনে প্রত্যেকটা জায়গায় যে একটা করে হালি মানে দুধ কাস্টমার নিয়ে গেছে, মানে যে জায়গাটা খালি আছে এখন আমি একটা একটা করে মাল নিয়ে এসে মানে এই জায়গাগুলো মানে সুন্দর করে সাজাবো। যে খালি জায়গাগুলো আছে এই খালি জায়গাগুলো আমি এখন পূরণ করব। মানে যেটা একটা খালি আছে একটা আইনে একটা লাগাইতে হবে, যেখানে দুইটা খালি আছে ওইখানে দুইটা আইনে দুইটা লাগাইতে হবে। ঠিক আছে। এই যে যে মালগুলো এই যে দেখো প্রত্যেকটা জায়গায় মানে রাত করে যে কাস্টমার ছিল, রাত করে যে জায়গাগুলো কাস্টমার এসে যে জিনিসগুলা কিনে নিয়ে গেছে, যে জায়গাগুলা খালি, মানে এখন আমার দিনের বেলা এই জিনিসগুলো সব একটা একটা করে সাজাইতে হবে। যে জিনিসগুলো খালি আছে ওই জিনিসগুলো আইনা আইনা এখানে লাগাইতে হইব। ঠিক আছে। তোমরা দেখো কিভাবে কাজ করি। যাদের ভালো লাগে হয়তো কাজ দেখে ভালো লাগতে পারে যে ভাই আমি এই বিষয়ে এই কাজ আসতে চাই, তাহলে তোমরা এন থেকে একটা অভিজ্ঞতা নিতে পারবা। নিয়ে তোমরা যারা সৌদি আরবে আসার ইচ্ছুক তারা হয়তো পছন্দ মতন একটি ভিসা বা একটা কাজ নিয়ে সৌদি আরবে আসতে পারবে। ঠিক আছে। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখলে বাদে বুঝতে পারবা যে আমি কিভাবে কাজ করি, কি কাজ করি। টোটাল সম্পূর্ণ কাজ তোমরা বুঝতে পারবা। সকালে আইসে আমার ডিউটি শুরু হয় এই পেলেই, মানে সবকিছু সাজানো কাজ। রাত্রে 3টা পর্যন্ত ওইটা খোলা থাকে। রাত্রে যে বেচা কিনি হয়, রাত্রে একটু বেশি বেচা কিনি হয়, কারণ সৌদিরা দিনের বেলায় ডিউটিতে কেউ কাজে থাকে, ডিউটিতে থাকে। কেউ মানে রোদের জন্য বাইরে বাইরে না, গরমের কারণে তারা ঘুমায় দিনের বেলায়। আর সারা রাত কেনাকাটা করে, বেড়া এইদিকে ওইদিকে ঘোরাফেরা করে। ঠিক আছে। এই কারণে রাত করে মানে সৌদি আরবে সবচেয়ে বেচা কিনি বেশি রাত করে হয়। আর আমি যাইতেছি এইমাত্র ওই যে যে দুধগুলা খালি দেখলাম ওই দুধগুলা স্টোর আইছি নেওয়ার জন্য। এটা দেখো স্টোর কত সুন্দর করে সাজায় রাখছি। এখন এই স্টোর থেকে যে যে দুধগুলা খালি আছে ওই জায়গায় রাত্রে কাস্টমাররা নিচ্ছে, ওই দুধগুলো আমি নিয়ে যাবো এখন একটু একটু করে। ঠিক আছে। আমার হাতে যেহেতু ক্যামেরা আমি সুন্দর করে মানে ভিডিও করতে পারতেছি না। যাই হোক, আমি একলা মানুষ, আমি নিজে ক্যামেরাম্যান, নিজে ভিডিও করতেছি। যাই হোক তোমরা দেখো, আশা করি ভালো লাগবো। দেখো এই যে আমি এক আধা কাজ করতেছি আর এক আধা ভিডিও করতেছি। ঠিক আছে। এখন এই দুধগুলো এইভাবে মানে প্রত্যেকটা জিনিস যে যেখানে যেখানে খালি আছে নিয়ে আমার লাগাইতে হবে। এটা শুধু তোমাদের দেখানোর জন্য, মানে আমি এক হাতে যেহেতু ক্যামেরা একটা এক হাত দা নিতেছি, দুটো দুধ নিচ্ছি। কিন্তু আমার এমনিতে 4টা 5টা সমানে নেওয়া হয়, নিয়ে একসাথে লাগাই। যাবে এখন ভিডিও করতেছি দেখে তোমাদের দেখানোর জন্য, যাতে সুন্দর মতন ভিডিওটা করতে পারি। তাই 2টা দুধ নিয়ে এসেছি। দেখো এই যে লাগাইতেছি আমি। ঠিক আছে। এইভাবে পুরা ফার্মেসি পুরা মার্কেটে যা যা খালি আছে টোটাল সম্পূর্ণ জিনিসগুলো আনতে হবে। দেখো আবার স্টোরে এসি, আমি আবার দুধ যেটা খালি আছে ওইটা নেওয়ার জন্য আবার চলে আইছি। আইসা এখন আবার নিয়ে আবার লাগাইবো। মানে এই পেলে মানে টোটাল ফার্মেসিতে যা আছে কাজ, টোটাল কাজগুলো এইভাবেই করতে হবে সারাদিন। মানে আমার কাজটা হয়েছে, তোমরা হয়তো বুঝতেই পারছো, আমার কাজটা হয়েছে মানে খালি জায়গাগুলা রাত্রে যা খালি হয়েছে এই জিনিসগুলো আমার লাগাইতে হবে এখন, সাজাইতে হবে সুন্দর করে। ঠিক আছে। এই ছিল কাহিনী। যাই হোক বন্ধুরা, ওই ফ্রিজে ঠান্ডা পানি খাইছি, গলাটা একটু বসে গেছে। যাই হোক, একটু পর পর একটু সমস্যা হইতেছে, তোমরা তো দেখতেছি ভয়েসে। যাই হোক তোমরা কিছু মনে করো না সবাই, কারণ মানুষের শরীর তো সবসময় সুস্থ থাকে না, একটু কম বেশি। কারণ যেহেতু আমরা এখানে কাজ করি, এখানে এসি, সবসময় ঠান্ডা হাওয়া লাগে শরীরে। আবার দেখা যায় মাঝে মধ্যে ঠান্ডা পেপসি বা ঠান্ডা পানি খাইলে বাদে গলাটা বসে যায়। ঠিক আছে। এটা হালকা পাতলা সবারই হয় টুকিটাকি, তোমরা কেউ কোনো কিছু মনে করবে না। যাই হোক, আমার এই কাজগুলো যাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো দেখতে যাদের ভালো লাগে, তারা সবাই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আর কমেন্টে জানাইবা তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও। আমার কাজগুলা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কে কোথা থেকে দেখো, সবাই কমেন্টে জানাইবা। আমি আবার আসলাম এই বাচ্চাগুলো মানে যে পাম্পারগুলো আছে না, ডাইভার পাম্পার, সেগুলো সাজানোর জন্য, এগুলো নেওয়ার জন্য ওই যে নিলাম, মানে এগুলো নিয়ে লাগাবো। ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা কাজ আমার করতে হইব। যাই হোক,
সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখে কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর ফেসবুক থেকেও বা ইউটিউব থেকেও ওই আমার ভিডিওটা পাইবেন। আমার ফেসবুকের নাম হয়েছে আশিক মিয়া অফিসিয়াল, ইউটিউব চ্যানেলের নাম হয়েছে আশিক মিয়া ফ্যামিলি ব্লগ। ঠিক আছে, সবাই সাপোর্ট করবেন, নতুন চ্যানেল। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, তাহলে ভালো ভালো ভিডিও। দেখুন বন্ধুরা, আমি এইমাত্র পুরো ফার্মেসি সুন্দর করে সাজাইলাম, তোমরা ভিডিওতে দেখলা। কিন্তু এইমাত্র একটি মহিলা একটা বাচ্চা নিয়ে, দুইটা তিনটা বাচ্চা নিয়ে মার্কেটে আইছে। আসার পরে এই বাচ্চাগুলো এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি করতে করতে দেখো এই মালগুলা, মানে পুরো একটা স্থানের যে মালগুলা আছে সব হাতের ধাক্কা লাগায় টোটাল আওলা জাওলা করে ফেলাই দিছে। এখন আমার এই কামটা বাড়াই দিছে। ঠিক আছে, এখন এই মালগুলো আমার আবার সাজাইতে হইব। সৌদি আরবে একটা সমস্যা কি, মানে কাস্টমার বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আর এত দুষ্টুম কি করে মার্কেটের ভিতরে, এত দুষ্টুম কি করে, মানে এদেরকে কোনো কিছু বলাও যায় না। যদি বাচ্চাদেরকে একটু কোনো কিছু বলতে পারে, এদের মা বাপ অনেক খুশি হয়ে যায়, মানে রাগ করে। কারণ আমাদের বাংলাদেশে যদি বাচ্চারা দুষ্টামি করে মা একটা থাপ্পড় দেয় বা বোঝায়, ধমক দেয়, কিন্তু সৌদি আরবের মা বাপেরা নিজেদের বাচ্চাদেরকে ধমকও দেয় না, কোনো কিছুই বলে না, শাসনও করে না। এই যে দৌড়াদৌড়ি করে, মনে হয় যে নিজের বাড়ি, এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে করতে করতে এই হাত এইদিকে হাত লাগায় ওইদিকে হাত লাগায় টোটাল মাল জ্বালা আওলা জাওলা করে হলাই দেয়। মানে তোমরা বলো মার্কেটে কাম করার শান্তি, আসলে শান্তি ঠিক আছে এমনি শান্তি, কিন্তু মানসিক দিক থেকে এত অশান্তি। এই কাস্টমার গুলো আসলে পরে এদেরকে হ্যান্ডেল করতে হয়, এদের সাথে সারাদিন কথা বলতে হয়। এই মালের অফার কত, এটার দাম কত, এই সেই ওদের সাথে কথা বলতে হয়। ঠিক আছে, তারপরে এরা এটা আনো, এটার দাম কত, এটার দাম কত, মানে সারাদিন ফেদা পায়। পুরা 10 ঘন্টা ডিউটি করলে মাথা পুরা খারাপ হয়ে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ।